ইউরোপে তীব্র তাপপ্রবাহে ৮ দিনেই মারা গেছে ১০,০০০-এর অতিরিক্ত মানুষ। জুনের শেষ ৮ দিনে সেখানকার ২৭ দেশে মৃত্যু রেকর্ড করা হয়েছে। মৃতদের মধ্যে ৯,০০০-এর বেশি মানুষের বয়স ৬৫ বা তার উপরে। মহাদেশটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এল নিনোর প্রভাবে এই প্রথমবার ভয়াবহ তাপপ্রবাহ ইউরোপে। এর ফলে তীব্র গরমে মৃত্যুর মিছিল দিন দিন বড় হচ্ছে সেখানে। গত জুন মাসের ২২ থেকে ২৮ তারিখ ফ্রান্স, স্পেন, ব্রিটেন ও অন্যান্য দেশে দাবদাহ সর্বোচ্চ পর্যায়ে ছিল। তখন সব ধরনের কারণে মৃত্যুর হিসাব নথিভুক্ত করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে ওই সপ্তাহে কোনো বড় মহামারী বা অন্য কারণ ছিল না। তাই এই অতিরিক্ত ১০,৬৫০ জনের মৃত্যুর জন্য তীব্র গরম দায়ী হতে পারে বলে ধারণা করছে তারা। এর আগের ৮ সপ্তাহে এই দেশগুলোর সম্মিলিত গড় মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ জন কম ছিল। তবে জুনের শেষের তীব্র দাবদাহ শুরু হয়। এতে ইউরোপ জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ওই সময়ে ফ্রান্স, স্পেন ও ব্রিটেনে তাপমাত্রার আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। গবেষণা বিষয়ক সংস্থায় ইউরোমোমোর প্রতিবেদন অনুযায়ী জুনের শেষ সপ্তাহে কেবল ফ্রান্স এবং বেলজিয়ামেই উচ্চ মাত্রায় অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। বেলজিয়ামের পাবলিক হেলথ ইনস্টিটিউট সায়েন্সানোর মতে ২০০০ সালের পর এবারই কোনো দাবদাহে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে মে ও জুন মাসের দাবদাহের সময়ে কেবল ব্রিটেন ও ওয়েলসেই তাপজনিত কারণে ২৫০০-এর বেশি মানুষ মারা গেছেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউকে মেট অফিস এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌথ গবেষণায় দেখা গেছে এসব মৃত্যুর ৪২%-ই মূল কারণ অতিরিক্ত তাপমাত্রা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।